নমস্কার। আজকে আপনাদের জন্য খুব স্ট্রং একটা ফুল মুনের রিচুয়ালস নিয়ে এসেছি। যে কোনো মানুষ, যে কোনো জাতপাত বর্ণ নির্বিশেষে সবাই এটা করতে পারেন। নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষ। যদি কেউ ভাবছেন কালসুদ যদি চলছে বা আমার এই সময় কোনো হেলথের প্রবলেম আছে, আমি কি করতে পারবো কি পারবো না, কোনো প্রশ্নই নেই, সবাই করতে পারেন যদি করতে চান। তো কি পাবো এটার থেকে? এই রিচুয়ালসটা আমরা মেনলি ফুল মুনে করে থাকি যে কোনো জিনিসকে ডিফিউজ করার ক্ষেত্রে। মানে আমার লাইফ থেকে আমরা যেই জিনিসটা চাইছি যে সরিয়ে দিতে, সেই প্রার্থনাটা আমরা এই ফুল মুনে করব। মানুষের লাইফে সমস্যার তো শেষ নেই, তো আমরা চলুন একটা লিস্ট করে নিই যে আমাদের লাইফ থেকে আমরা কি কি জিনিসকে সরিয়ে ফেলতে চাই। তার জন্য একটা প্রপার প্রসেস সেদিনকে আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি এই দুটো দিনেই আমরা কিন্তু ফুল মুন পাচ্ছি। অবশ্যই সময়টা নির্ভর করছে। 12ই ফেব্রুয়ারি রাত 7:08 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তো তার মধ্যে আমাদের এই রিচুয়ালটা করতে হবে চাঁদের উপস্থিতিতে। এটার জন্য কিছু জিনিস আপনাদেরকে আগে থেকে কালেক্ট করে রাখতে হবে। সেই কারণেই এই ভিডিওটা আগে থেকে দিয়ে রাখছি, যাতে আপনারা সেটাকে কালেক্ট করে নিতে পারেন। এবং খুব ইজি, এমন কিছু বিশাল জিনিসপত্রও আপনাদের জোগাড় করতে হবে না যে যেটা আপনি জোগাড় করতে অপারক। কি কি লাগবে? একটা হোয়াইট পেপার, A4 সাইজের পেপার, একটা গ্রিন কালির পেন, মানে ইঙ্কটা হবে, লিখবেন যখন ওটা সবুজ দেখাতে হবে, একটা রেড রোজ, একটা ছোট্ট কাঁচের জার, একদম মিনি টাইপের ছোট্ট যে কাঁচের যে জারগুলো হয়, ছোটও হতে পারে বা একটু বড় সাইজের জ্যামের যে জারগুলো হয় বাড়িতে অ্যাভেলেবেল আছে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখুন, যেটা ঢাকনা লাগানো যায় এরকম একটা জার। এবং ট্রান্সপারেন্ট হতে হবে, কাঁচের শিশি লাগবে, অন্য মেটাল চলবে না, অন্য কোনো আইটেম চলবে না। এবার করণীয় কি? যে 11 তারিখে করবেন সে 11 তারিখে করবেন, যার পক্ষে সম্ভব নয় সে 12 তারিখেও করতে পারেন, কিন্তু ওই সন্ধ্যে 7:08 মধ্যে। কি করণীয়? যখন আপনি ভাবছেন যে আমি রিচুয়ালটা করব, তার আগে একটু ভালো করে হাত পা ধুয়ে নিতে হবে, পরিষ্কার জামা কাপড় পরবেন। ও হ্যাঁ, এর আগে বললাম কিনা মনে পড়ছে না, একটা রেড রোজও রাখবেন সাথে। ভালো করে একটা জায়গায় শান্তি মতো বসবেন, যেখানে আপনি যখন রিচুয়ালটা করবেন কেউ যেন টোকাটাকি না করে, আপনি যেন পুরোটা ভালো করে পারফর্ম করে উঠতে পারেন। এবার আপনি বসে আপনার সামনে একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন, হোয়াইট ক্যান্ডেল, যদি বাড়িতে অ্যাভেলেবেল আছে ভালো, যদি না থাকে জোগাড় করে রাখুন। ছোট্ট সাইজের যে ক্যান্ডেল হয়, বার্থডে ক্যান্ডেলগুলো যে হয় ছোট্ট মতো, সেই রকম ক্যান্ডেলগুলোও কিন্তু চলবে, তো এটা রেখে দেবেন। তো ক্যান্ডেলটা জ্বালিয়ে নেবেন। গোলাপ ফুল যেটা বললাম আপনাকে রাখতে, সেই গোলাপ ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে সুন্দর করে নিজের সামনে একটু সাজিয়ে নেবেন, একটু মানে নিজের মতো করে ডেকোরেশন করে নেওয়া, একটা ফিল গুড ফ্যাক্টরকে আনার জন্য যে ভাইবসটা, সেরকম একটা অ্যাটমসফিয়ারকে ক্রিয়েট করা। আপনি চাইলে সেজ জ্বালাতে পারেন, কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারেন এই সময়টাতে, কোনো ফর্মে ওটাকে ইউজ করা যেতে পারে সাথে, ঠিক আছে? এইগুলো করে নিতে হচ্ছে। এবার আসল প্রসেসে আসি। এবার আপনি কি করবেন? চোখ বন্ধ করে কিছুক্ষণ একটু মেডিটেট করতে হবে। কি মেডিটেট করবেন না, বলবেন ইউনিভার্স, আমার লাইফ থেকে আমি কি কি প্রবলেম আপনি সরাতে চাইছেন সেগুলো আগে মাথায় ধরে রাখুন, যে অর্থ কষ্ট যেন চলে যায়, হেলথ ইস্যুগুলো যেন চলে যায়, বাজে মানুষজনগুলো যেন জীবন থেকে সরে যায়, তাদের বাজে কোনো মেন্টালিটি যেন আমাকে হার্ম না করতে পারে, আমি যেন কোনো রকম নেগেটিভ পথে না যাই। এই যাবতীয় না, যেগুলো যেগুলো আমরা চাই যে সরে যাক, শুধু সেইগুলো বলবো। আমার কি চাই আমি সেটা বলবো না, ঠিক আছে? যে আমাকে টাকা দাও, না সেটা নয়। আমার অর্থ কষ্ট যেন না থাকে, মানে এই না দিয়ে আমরা হ্যাঁকে কনভার্ট করছি, ঠিক আছে? কেন এরকম করছি না, ফুল মুন মানে হচ্ছে চাঁদের সবচেয়ে মানে মনোমুগ্ধকর রূপ, চরমে থাকে সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য কি হয়, প্রত্যেকটা দিনে আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে অমাবস্যায় কি দেখা যায়? চাঁদ দেখা যায়? যায় না। তো ঠিক তেমনি আমরা আমাদের জীবন থেকে যদি কারো অ্যাডিকশন আছে, মোবাইলের অ্যাডিকশন আছে বাচ্চাদের, বা ধরুন অ্যালকোহলের নেশা আছে, বাজেভাবে টিভির নেশা রয়েছে, জুয়া খেলার নেশা রয়েছে, যার কাছে যেটা চাইছেন যে আমার জীবন থেকে এইগুলো চলে যাক, সবগুলো মেডিটেশন করার সময় ইউনিভার্সকে বলবেন যে ইউনিভার্স,
আপনার হাতে এই যাবতীয় জিনিস আমি সমর্পণ করলাম, আপনি আপনার মতো করে এগুলোকে হ্যান্ডেল করুন এবং আমাকে ভালো রাখুন। এই মেডিটেশনটা যখন হয়ে যাবে, সেই কথাগুলো ছট করে ওই যে সাদা পেপারটা রাখতে বলেছিলাম সেটার উপর লিখে ফেলুন। আপনি কি কি চাইছেন, যে আমার আর্থিক অনটন চাই না, আমার ব্যাড কোনো হেলথ ইস্যু চাই না, আমার ব্যাক পেন চলে যাক, আমার জয়েন্ট পেন চলে যাক, ঠিক আছে, আমার হেয়ার ফল চলে যাক, আমার ডাল স্কিন চলে যাক, মানে যা যা চাইছেন না, যে যেগুলো আমার মানে আমার ব্রণ, আমার একনে, যা কিছু আপনি মনে, আমার বডি ওয়েট হাই, বডি ওয়েট গেন হচ্ছে, এই ওজন বাড়াটা কম চলে যাক, এইরকমভাবে আপনারা মেডিটেট করে ফেলবেন, ঠিক আছে। এবং সেটাকে লিখেও নিলেন কাগজে। এবার আপনাকে কি করতে হবে, আগে থেকে ফ্রিজে একটু বরফ জমতে দিয়ে রেখে দেবেন, ঠিক আছে। সেই বরফটাকে এবার যেখানে আপনি বসে আছেন সেখানে উঠে একবার নিয়ে আসুন। যে ট্রান্সপারেন্ট জারের কথা আপনাকে বলেছিলাম, সেই জারটা ওপেন করুন, ঢাকনাটাকে ওপেন করুন, করে জারের ভেতর ফার্স্টে কিছু আইস কিউবস অ্যাড করুন, যেটা আপনি অলরেডি আগে থেকে জমতে দিয়ে রেখেছিলেন। পরিষ্কার করে ধুয়ে টুয়ে আগে আইসটা জমতে রেখে দেবেন। জানি এখন শীতকাল মানুষের ঘরে চলে না ফ্রিজের সেরকমভাবে, তাও এইটা করার জন্য, এই রিচুয়ালটা করার জন্য আপনাদের একটু কালেক্ট করে নিতে হচ্ছে। তো ওই বরফটা প্রথমে, বরফের কিউবসগুলো ওই জারের মধ্যে দেবেন। এবার ওই যে লেখাটা আপনি পুরো চার্ট যেটা আপনি বানিয়েছিলেন গ্রিন পেন দিয়ে, সেই কাগজটাকে ভালো করে ফোল্ড করবেন, করে ওই জারের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে, ওই জারের মধ্যে দিয়ে দেবেন। তারপর আবার ওর ওপর থেকে কিছু আইস কিউবস দিয়ে দেবেন, এবং ওই যে গোলাপের পাপড়ি, মানে গোলাপটা বলেছিলাম ছিঁড়ে সামনে ডেকোরেশন, সেখান থেকে অল্প একটু পাপড়ি জারের মধ্যে দিয়ে এই জারটা তুলে নিয়ে গিয়ে মোটামুটি এমন জায়গায় রাখবেন যাতে করে সেই জারের ওপর পূর্ণিমার আলোটা ডাইরেক্ট পড়ে। ওইভাবেই ওই জারটাকে পূর্ণিমার আলোতে ছেড়ে দিন, থ্রু আউট দ্য মানে নাইট ওইভাবে রেখে দিন। পরের দিন সকালে পূর্ণিমা ছেড়ে গেলে, ঠিক আছে, মানে 12 তারিখের রাতে যখন পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, 13 তারিখের রাতে আপনি এটাকে নেবেন হাতে। এবার ঢাকনাটাকে ভালো করে টাইট করে লাগিয়ে দিন, এবং লাগানোর পর দেখবেন যে কাগজটা কিন্তু অলরেডি ডিসলভ হয়ে গেছে। মানে বুঝতে পারছেন তো, আপনার যে প্রবলেমগুলো সেগুলো গলে গেল, বরফের মধ্যে বরফ চাপা পড়ে গেল। যদি না গলেছে, জারটাকে একটু শেক করে নিন, যাতে করে কাগজটা আরও বেশি নেতা হয়ে পুরো যাতে মিশে যায়। না মিশলেও মোটামুটি কাগজের থেকে কালিটা কিন্তু চলেই যাবে ওই জলের বরফে। দেন এই জারটা বাড়ির থেকে দূরে কোনো জায়গায় নিক্ষেপ করুন। হতে পারে কোনো গাছের গোড়ায় রেখে দিলেন, কোনো মাটিতে পুঁতে দিলেন, বা এমন কোনো নদী, রানিং ওয়াটার যদি আছে সেরকম কোনো জায়গায় ভাসিয়ে দিলেন। খুব ইজি একটা রেমেডি, করুন, এবং অভাবনীয়ভাবে এটার কিন্তু রেজাল্ট পাওয়া যায়। এবং প্রত্যেককে শেয়ার করব, ইউনিভার্সের পজিটিভ ম্যানিফেস্টেশন টেকনিক যখন আপনারা করছেন, মানুষকে কোঅপারেট করুন। কেউ যদি না জানে এটার সম্পর্কে, আপনারা হেল্প করুন তাকে জানতে, যাতে এই স্নো মুনকে তারা কাজে লাগাতে পারে। এবং অবশ্যই সকলকে শেয়ার করবার রিকোয়েস্ট জানালাম, যে শেয়ার করবেন ভিডিওটা, আরও মানুষ যাতে জানতে পারে, কারণ খুব সামনে 12ই ফেব্রুয়ারি, কিন্তু খুব একটা বেশি দেরি নয়। সো প্লিজ রিকোয়েস্ট করছি আবারও, সবাইকে শেয়ার করুন। ধন্যবাদ।